হ্যালো মাই অল ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো সকাল সকাল দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন ধরবো। তো যাব আমরা আজকে বনগাঁ 7 ভাই কালীতলা বাড়ি পুজো দিতে। তো স্টেশনে এসে দেখে একটা দাদা ভাই প্ল্যাটফর্ম মানে এটা পরিষ্কার করছে। তো দেখো কি সুন্দর পরিষ্কার করে নিচ্ছে আর খুব ভালো লাগলো দেখে। তারপর দেখো ওই যে দেখো আমাদের ট্রেন চলে আসছে। তো আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম আর সকাল সকাল খুবই ঠান্ডা আর সেরকম কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে ওই যে ট্রেন আসছে আর খুবই খুবই কুয়াশা আর ঠান্ডাও সেরকম। তো এটা হচ্ছে 7 ভাই কালীতলা বাড়ি, আমরা পুজো দিতে যাব, তোমরা হয়তো নাম শুনেছ। তো বনগাঁ থেকে একটুখানি দূরে। তো সেই জন্য দেখো আমরা ট্রেনে করে যাব বলে দাঁড়িয়েছিলাম আর ইতিমধ্যে ট্রেনটা ঢুকে পড়েছে। তো চলো পুরো ভিডিওটি সবাই দেখতে থাকো কন্টিনিউ। তো আমরা ট্রেনে উঠে গেছি আর দেখো জানলা সাইডে মাম আর মামের বাবা বসে আছে আর দেখো কীরকম কুয়াশা পড়েছে, বুঝতে পারছো। আর এদিকে দেখো আমরা ট্রেন করে চলে আসলাম, অবশেষে বনগাঁ প্ল্যাটফর্মে এসে নেমে গেছি। আর তারপর দেখো ওখান থেকে একটুখানি হেঁটে এসে আমরা অটো ধরবো বলে দাঁড়িয়েছিলাম। তো অটোতে এখন বসে আছি, অটোটাও প্রায় ছাড়বে। তো অটো থেকে নেমে আমরা সোজা দেখো রাস্তা হাঁটতে শুরু করেছি আর রাস্তার সাইডে সাইডে সব ডালির দোকান নিয়ে বসে আছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো আমরা দেখো ডালা কেনার জন্য দেখো দাঁড়িয়েছিলাম আর তো অবশেষে একটা ডালা কিনে নিলাম। তো কত সুন্দর লাগছে দেখো। সব থেকে মজার বিষয় ডালাগুলোর মধ্যে একটা করে মূলো গাছ মানে মূলো আছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো মিষ্টি নিলাম আর ডালা নিলাম আর আমি আর মাম আর ওর বাবা দেখো আমরা হাঁটা শুরু করে দিয়েছি রাস্তা দিয়ে। তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা যদি মন্দিরে পুজো দিতে আসো অবশ্যই শনিবার আর মঙ্গলবার পুজো দিতে আসবে। আর প্রচুর প্রচুর ভিড় হয় এখানে, দেখো মানুষের কত ভিড়। তো আমরা আস্তে আস্তেই সকাল 9:30 বেজে গেছিলো আর এখানে প্রচুর লাইনও পড়ে গেছিলো। তো দেখো আমরা এখন লাইনে দাঁড়াবো, তো সেই জন্য দেখো একটু মন্দির থেকে একটু পিছিয়ে চলে আসলাম মেলার মাঠের দিকটায়। তো এখান থেকেই দেখো ওই যে মন্দির দেখতে পাচ্ছ তোমরা। তো বেশি দূরে আমাদের লাইন পড়েনি, কিন্তু যত বেলা হবে যত দেরি হয়ে যাবে মানুষের ভিড়টাও তত বেড়ে যাবে। তো তার জন্য আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম বাচ্চা নিয়ে, যে একটু তাড়াতাড়ি আমরা যাবো, গিয়ে একটু পুজোটা দিয়ে নেবো। তবু এসে দেখলাম প্রচুর ভিড় হয়েছে মেলাতে। আর মন্দিরে দেখো আমরা কতজনের পিছনে দেখো দাঁড়িয়ে আছি, তোমরা দেখে বুঝতে পারবে। আর এখানে এত মানুষের ভিড় হয়, তোমরা তো এমনি অনেকে হয়তো জানো। আর খুবই ভালো লাগছিলো এসে, আর লাইনে দাঁড়াতে খুবই ভালো লাগে। তো অবশেষে দেখো আমাদের লাইনটা প্রায় কাছে চলে এসেছে। আর কত বড় দেখো অশ্বত্থ গাছটা, আর অশ্বত্থ গাছের গোড়ায় হচ্ছে মায়ের মন্দিরটা। তো অশ্বত্থ গাছের গোড়া দিয়ে দেখো আমরা এখন হাঁটতে শুরু করেছি। দেখো চারিদিকটা পাঁচিল দিয়ে মানে ঘিরে দেওয়া আছে গাছটা। আর দেখো আমি আর মাম আর মামের বাবা হাঁটা শুরু করে দিয়েছে। আর গাছটার গোড়ায় দেখো কত দেখো পাথর ইট ঠিট বাঁধা আছে, যাদের মানসিক থাকে তারা বেঁধে রাখে। আর আমরা প্রতি বছর একবার করে এখানে আসি এই দিনে, খুবই তো ভালো লাগে। দেখো আমরা এখন মন্দিরে উঠছি, আমি আর মামের বাবাও আসছে। তো চলো দেখা হবে মন্দিরের ভিতরে গিয়ে। আর এদিকে দেখো মন্দিরের ভিতরে কত ভিড় দেখো, আর মানে পা রাখার জায়গা নেই, এত ভিড় মানুষের। তো আমরা অবশেষে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে দেখো এখান থেকে সিঁদুরের টিকাটা করে নিলাম আমি আর মাম। আর এই যে দেখো ভিড় দেখো মন্দিরে কেমন, এখানে মানে ভিডিও করতে দেওয়া যায় না, তবুও আমরা একটুখানি করে নিলাম চুরি করে। আর তারপর দেখো ওখান থেকে বেরিয়ে এসে যে ধূপকাঠি ছিল সে ধূপকাঠিটা তো ভেতরে ধরাতে দেয় না। তো আমরা এই যে এখানে দেখো সবাই এখানে ধূপ জ্বালায়। তো তোমাদের দাদা ভাই এখানে ধূপ জ্বালিয়ে দিল, এবার আমি দেখো ওখানে ধূপটা জ্বালাবো। আর এখানে দেখো ওখানে ভেতরে তো ধূপ জ্বালাতে দেয় না, তো সবাই এসে বাইরে এই জায়গাটায় ধূপ জ্বালায়। আর যার যেরকম মনের কামনা সেটা এখানে করে, আর ঠাকুরের মানে মাকে স্মরণ করে এখানে ধূপ জ্বালানো হয়। তো আমার তো খুবই ভালো লেগেছে এসে, আর এত সুন্দর একটা পরিবেশ। সত্যি বছরে একটা দিন অবশ্যই সবাই আসবে, আমরা তো আসি। তো চলো পুরো ভিডিওটি সবাই দেখতে থাকো। আর আমি আর মামের বাবা, মাম তো খুবই মজা পেয়েছে এসে। আর এদিকে দেখো মামের একটু ধূপের শিখাটা একটুখানি দিয়ে দিলাম। আর এখানে দেখো মেলাটা দেখো কত বড় মেলা। তো আমার তো দেখো অবাক হয়ে গেছি, এত ভিড়, আশা করিনি কখনো যে এত মানুষের আনাগোনা, এখানে এত ভিড় হয়। এর সামনে আর আগের বছর এসেছিলাম তবুও এত ভিড় হয়নি। তো দেখো কত মানুষের ভিড়। তারপর দেখো মেলা থেকে একটু সাইডে এসে মাম দেখো প্লেনে উঠেছে। তো মামের প্লেনে উঠতে খুব ভালো লেগেছে, তো প্লেনে উঠে একটুখানি ঘুরলো। তারপর দেখো আমরা একটু মেলাটা ঘুরছিলাম। আচারের দোকান দেখো, এখানে লাইন দিয়ে শুধু আচার, কি আচার খাবে, তেঁতুল, চালতা, অনেক কিছু দেখো এখানে লাইন দিয়ে শুধু আচারের দোকান।
এখানে সিস্টেমটা এত সুন্দর, যেদিকে ফুচকা সেদিকে ফুচকা, যেদিকে আচার সেদিকে আচার, যেদিকে পুতুল সেদিকে এক লাইন করে শুধু পুতুল আর পুতুল। আর সব থেকে ভালো লেগেছে ঠাকুরের যে শিবলিঙ্গ টিঙ্গ যেগুলো আছে আর কি, দেখো তোমাদের দেখাচ্ছি, এগুলো আমার খুব ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি, তো সেই জন্যই দেখো ভিডিওটি করেছিলাম। তো তোমাদের কাছে দেখাতে পেরে আমারও খুবই ভালো লাগে যে আমি যে এখানে গিয়েছিলাম, যেখানেই যাই সেখানেই তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসি, আমারও খুবই ভালো লাগে। তো অবশেষে মাম দেখো একটা কিউব কিনলো, মামের বাবা দেখো একটা কিউব কিনলো। আর এদিকে দেখো ঠাকুরের পিকচারগুলো কত সুন্দর লাগছে, তাই না বলো? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের মেলাটা। আর অবশ্যই তোমরা সবাই ঘুরতে আসবে, খুব 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 খুশি হব। দেখো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, এক লাইন দিয়ে শুধু ফুচকার দোকান, এক লাইন দিয়ে শুধু আচারের দোকান, কে কোনটা খাবে। আর এদিকে দেখো আমরা এসেছি একটু কসমেটিকের দোকানে, একটু কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনে নেব। দেখো এখানে হার চুড়ি টুড়ি সব কিছু আছে, নানান রকমের জিনিস। খুব মানে মন মানসিকতা একদম ভালো হয়ে যায় এরকম মেলায় আসলে। ছোটোখাটো জায়গার মধ্যে বেশ অনেক সুন্দর করে মেলাটা করেছে। আর এখানে দেখো খাবার রান্না হচ্ছে, এখান থেকে সবাই প্রসাদ খেয়ে যাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।